ভাবো তো, যদি যমরাজ তোমাকে দেখে হাসতে শুরু করে তাহলে তুমি কি বুঝবে? গরুড় পুরাণে একটা খুব আশ্চর্য গল্প আছে একটা টিয়া পাখিকে নিয়ে। চলো আজকে তোমাদের শোনাই। একদিন যমরাজ একটা টিয়া পাখিকে দেখে হেসে ফেলেছিলেন। তখন টিয়া পাখিটি ভয়ে বলল, যদি অন্য কেউ হাসতো তাহলে বুঝতাম, কিন্তু যমরাজ হেসেছেন, তার মানে নিশ্চয়ই আমার মৃত্যু কাছে এসে গেছে। ওই টিয়া পাখিটির বন্ধু ছিলেন গরুড়জি, ভগবান বিষ্ণুর বাহন। আমরা যেমন কোনো বিপদে পড়লে আমাদের বন্ধুদের খুঁজি, তেমনি টিয়া পাখিটিও তার বন্ধু গরুড়জির কাছে গিয়ে বলল, বন্ধু যেমন করেই হোক আমার জীবনটা বাঁচাও। কারণ যমরাজ তখনই আসেন যখন কারোর প্রাণ নিতে হয়। তখন গরুড়জি বললেন, তুমি চিন্তা করো না, আমার পিঠে উঠে বসো। তারপর গরুড়জি তোতাকে নিয়ে উড়ে গেলেন 7 সমুদ্রের ওপারে একটা গুহাতে। সেখানে তাকে নামিয়ে দিয়ে বললেন, তুমি এখানে থাকো, কোনো বিপদ আসবে না, আমি গিয়ে যমরাজের সাথে কথা বলে আসছি। তারপর গরুড়জি যমরাজের কাছে গেলেন, গিয়ে বললেন, আমার একটা বন্ধু আছে, একটা টিয়া পাখি, আপনি তাকে দেখে হেসেছিলেন কেন? এটা শুনে যমরাজ হেসে বললেন, আমি হাসছিলাম কারণ আমি ভাবছিলাম যে এই টিয়া পাখিটা এখন এখানে বসে আছে, কিন্তু তার মৃত্যু লেখা আছে 7 সমুদ্রের ওপারে একটা গুহাতে, তাও একটা বিড়ালের হাতে। আমি তখন এটা ভেবেই হেসেছিলাম যে এই টিয়াটি 7 সমুদ্রের ওপারে ওই গুহাতে পৌঁছাবে কিভাবে। তখন যমরাজ পিছনে তাকিয়ে বললেন, দেখো সে চলে এসেছে। পিছনে দেখা গেল সেই টিয়া পাখিটির আত্মা চলে এসছে, তার মানে সে মারা গেছে। তখন গরুড়জি অবাক হয়ে বললেন যে আমি নিজেই তো তাকে সেই গুহাতে রেখে এসেছিলাম। তখন যমরাজ বললেন, এটাই হলো কর্মের নিয়ম। মানুষ কোন জন্মের ফল ভোগ করছে সেটা সে নিজেও জানে না। কিছু জিনিস কখনো বদলানো যায় না, তাই সব সময় খুশি থাকো, ভগবানের নাম নাও আর আনন্দে জীবন কাটাও। আর কখনো এই প্রশ্ন করো না যে আমরা এত ভালো কাজ করি আর আমাদের সাথে এত খারাপ কেন হয়। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।